এই পর্বে আমরা এই হেডারটাকে সুন্দর করে এইরকম ডিজাইন করার চেষ্টা করব। তারপরে এই পরের হিরো সেকশনটা করার চেষ্টা করব। তো হেডারের এই পর্যন্ত আমরা করছিলাম। আর এখানে আমরা সকল কোড, এই যে এই কোডগুলো কপি করে নিয়ে আসছি। এখানে এই কোডটুকুকে কপি করে নিয়ে গেলাম, এই যে জাস্ট এখানে বসাই দিলাম। আর এই কন্টেনারের এইটা আমরা ক্লাসটা আমরা সব জায়গায় ইউজ করব। এটা আসলে ডিফল্ট হিসেবে এই গ্লোবালের মতো কাজ করবে। হুম। তো আমরা চাইলে হিটার অ্যাপের উপরে বসাতে, এখানে বসাতে পারি, কোনো সমস্যা নেই। আর নর্মালাইজটা আমাদের এখন দরকার নেই। চলো এখানে ব্রাউজারে যাই। এরপরে আমরা এখানে একটা রিলোড দিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে, সব ঠিকঠাক। এবার এই তিনটে কলাম, তাহলে এই যে এইটাকে আমরা করব। দেখো প্রত্যেকটা কলামের উইডথ এখন অটো আছে। হ্যাঁ, এটা উইডথটা অটো আছে, এবং দেখো এই যে ক্রস চিহ্ন যুক্ত যেগুলো সেগুলো ফাঁকা জায়গা, মানে এখানে কন্টেন্ট নেই। উইডথ আমরা এই তিনটের উইডথ ঠিক করব। কেন ঠিক করব, চলো এখানে কাজ করতে লাগলে আমরা বুঝতে পারবো এই মেনুতে। এখন তো এটা সুন্দর মাঝ বরাবর, এটা এটা তিনটে মাঝ বরাবর আছে, কিন্তু আমরা যখনই এটা কাজ করব তখন একটা ভেজাল হবে। তো আমরা এই যে ইউএল বা মেনু যে ক্লাসটা আছে সেখান থেকে আমরা শুরু করি। হুম, এটাকে প্রথমে আমার লিস্ট স্টাইল লাইন হাইট চলে আসছে, সরি, লিস্ট স্টাইল নান থাকবে। এবং এটাও আমরা চাই যে ডিসপ্লে ফ্লেক্স হবে, পাশাপাশি নিয়ে আসবো। আচ্ছা, যখনই দেখো ডিসপ্লে ফ্লেক্স হয়েছে তখনই দেখো এটা একটু এদিকে সরে যাচ্ছে। তারপরেও আমরা এটা আরো বুঝবো। এটুকুই থাক, এটুকুরে কপি করে নিয়ে যেতে পারি, আবার এখানে রাখতেও পারি। আচ্ছা থাক। এরপরে দেখি আমরা এই যে ন্যাভ, এই যে এগুলো প্রত্যেকটা, এই যে ন্যাভ, এগুলো প্রত্যেকটা একটা আর একটা হচ্ছে কতটুকু আসলে দূরে, সেগুলো আমরা এইভাবে, বা এটা দেখো কতটুকু পেরিং, কতটুকু কি এইটা, এই জিনিসগুলো, এই যে উইথ, হ্যাঁ এই জিনিসগুলো আমরা এই যে এখানে দেখলে এই যে উইথ হাইটের বিষয়টা আছে। আবার এখানে অল্টার চেপে দেখবো যে একটা আর একটার থেকে কতখানি দূরে, তাই না? এই গেলাম, এই সিলেক্ট করলাম, এই দেখলাম এদের দেখো উইথ এবং হাইট এইভাবে দেওয়া আছে। আসলে এটা খুব প্রফেশনাল নয়, যার কারণে এর আগেরটা যেটা আমরা করছিলাম সেটা আরেকটু ভালো ছিল। এটার কতটুকু পেডিং কি এরকম সবকিছু বলে দেওয়া ছিল, তো এটা বলে দেওয়া নাই। কিন্তু যাই হোক, আমরা আমাদের মতো করে করব। এখানে পেডিং একটা দেব, আর এখান থেকে এখানে একটা থেকে আর একটা দূরত্ব 60 পিক্সেল। সেটাও আমরা এখানে নিয়ন্ত্রণ করব। তাহলে এটা এর মধ্যে কিভাবে করব, ইউএল, তারপরে এলআই, তারপরে এ। তো সর্বপ্রথমে এ কে এখানে ডিসপ্লে ব্লক করব, তারপরে একটা পেডিং দিব। পেডিং দেখো চারিদিক থেকে আমি 10 পিক্সেলের পেডিং দিলাম। ঠিক আছে, দেখো পেডিং যখনই এখানে বাড়াচ্ছি তখনই দেখো এই যে এইটা চলে যাচ্ছে, তো কিন্তু এর মাঝখানে থাকতেছে না। যার কারণে আমাদের এই প্রত্যেকটারই আসলে যে যে আমাদের যে ফ্লেক্সের যে চাইল্ড গুলো ছিল, যে এটা চাইল্ড, এটাও চাইল্ড, এটাও চাইল্ড, তো এই চাইল্ডের প্রত্যেকটার দেখো উইথ আসলে নির্ধারণ করে দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে পরে এই লোগো মাঝখানে ছিল, এই মাঝখান বরাবরই থাকবে। তো আমরা সেটাকে ফিক্স করে আসি, এবং এটা জানি ফ্লেক্সের উইথ কে এইভাবে ফ্লেক্স 0 0 কত পার্সেন্ট, আমি এটা দেব 40%, মাঝখানে এটা 20%, বা আহ দুই পাশে 40% দিব আর মাঝখানে দিব 20%, তাহলে আমার 100% কভার হয়ে যাবে। তাহলে এটা লোগো একইভাবে
ফ্লেক্স 0 0 20% দিলাম। আর এই পাশে এইটাকে এবার আমার কন্ট্রোল করতে হবে। তাহলে পরেই দেখবে এইটা মাঝ বরাবর চলে আসবে। মানে ফ্লেক্স 0 0 কত 40%। এই দেখো। এখন কিন্তু এটা মাঝ বরাবর আছে। হ্যাঁ? দেখো এই যে এখানে দেখো এখানে দিলেই এটা মাঝ বরাবর আছে। এখন সমস্যা হইলো গিয়া এই বাই নাও বাটন এইটা আসলে তোমার এ এই পাশে থাকা লাগবে। তাহলে পরে এটা মাঝ বরাবর দেখাবে। তো সেইটা করতে গেলে পরে আমি এটাকে এই বহুভাবে করতে পারি। এটাকে আবার ডিসপ্লে ফ্লেক্স আকারে তারপরে ওর মধ্যে নিয়ে সেভাবেও করতে পারি। আবার সিম্পলি আমি বাই নাও বাটন এই যে এখানে যে বাই নাও বাটন র‍্যাপার আছে, এর মধ্যে যে বাই নাও আছে সেটাকেও এটাকেও আমি করতে পারি। এটাকে আমরা স্টাইল করব আর এই র‍্যাপার এইখানে আমরা মানে জাস্ট বলে দিতে পারি যে টেক্সট অ্যালাইনটা রাইট হবে। তাহলে পরে এটা চলে যাবে এই পাশে। আচ্ছা। এরপরে লোগো। এই লোগো দেখো এটা বাম দিকে সরে আছে। কিন্তু আমি চাই এটা হলো মাঝ বরাবর থাকুক। তাই না? এই যে লোগোর এটা আসলে মাঝ বরাবর নেই। তো এই লোগোর এটাকেও আমি বলতে পারি যে এটা ডিসপ্লে এই যে ফ্লেক্স আছে এই যে এখানে আমরা যেহেতু ইউজ করছি টেক্সট অ্যালাইন এটাকে বলতে পারি সেন্টার। তাহলে এখানে এটাকে একদম মাঝ বরাবর চলে আসলো। ঠিক আছে? এবং এই যে লোগো দেখো এখানে কিন্তু টেক্সট নেই, এখানে কিন্তু টেক্সট নেই বা এখানে কিন্তু টেক্সট নেই। তাহলে এটা আসলে পুরোপুরি মানে এখানেও কেন হাত আসতেছে? এটার কারণ দেখো এর মধ্যে আমরা যে h2 ট্যাগ নিছি, এই h2 ট্যাগটা আসলে ডিসপ্লে ফ্লেক্স বরাবর কাজ করতেছে। তো আমরা চাইলে এটা এই জিনিসটা ফিক্স করতে পারি সেটা। আর এখানে সাধারণত এই জিনিসটা থাকবে না। এটা এখানে কোন এক ধরনের ইমেজ দেখাবো, তাই না? তো সেইটা করতে পারি। আবার এখানে h2 টা আসলে এক্সট্রা আমাদের সিএসএস করতে হবে। যার কারণে আমরা এটাকে ফন্ট সাইজ বা এগুলো দিয়ে কন্ট্রোল করব। এটাকে আমরা একটু মার্কআপটা চেঞ্জ করব। আচ্ছা, সেটা ঠিকই থাকলো। এবার এগুলো আসলে থিওরিটিক্যাল বিষয়। আমি কেন কোনটা কি কারণে হচ্ছে সেটা বলতেছি। যার কারণে আমাদের এই জিনিসগুলো একটু সময় লাগতেছে। ঠিক আছে? সময় লাগুক বিষয় না, আমরা শিখবো ভালোমতো। আচ্ছা, এখানে পেডিং 20 পিক্সেল চারিদিকে আমরা পেডিং দিব 10 পিক্সেলের। হ্যাঁ, এবং একটা আরেকটা হচ্ছে মার্জিন আসলে 60 পিক্সেলের। তাই মার মার্জিন রাইট দিব। যেহেতু রাইট মানে কি ডান পাশের গ্যাপ হবে। এখন এখানে দেখো পেডিং দেওয়াতে এগুলো একটা আরেকটার চাইতে 10 আর 10 20 পিক্সেল করে ডানে বামে গ্যাপ হয়েছে অলরেডি। তো আমি মার্জিন রাইট দিলে পরে একেবারে কত 20 পিক্সেল মার্জিন রাইট দিলাম। তাহলে এখানে 20 আছে। আর আরেকটা দিতে পারি কত 20 আর 10 30 মানে 20 এর সাথে 60 যোগ করতে 40 দেওয়া লাগবে। মার্জিন রাইট 40 পিক্সেল। এখন দেখো এখানে মার্জিন রাইট দিছি 40 পিক্সেল। প্রত্যেকটাই মার্জিন রাইট 40 পিক্সেল হয়েছে। এর প্রত্যেকটাই। তাহলে এই লাস্টেরটা আমার আসলে হওয়ার প্রয়োজনীয়তা নেই। লাস্টেরটার প্রয়োজনীয়তা নেই কিন্তু তারপরে লাস্টেরটারও দেখাচ্ছে। তো আমরা এখানে আহ, এই যে কার লাস্টেরটা মানে ইউএল এলআই এটার হচ্ছে লাস্ট চাইল্ড, তাই না? লাস্ট চাইল্ডের এইটা আসলে মার্জিন রাইট হবে না। আমরা সেইটা ইউজ করব এখানে, কেননা আমরা আস্তে আস্তে ভালো মানে অনেক কিছুই দেখতেছি। এটা হলো লাস্ট চাইল্ড কি এলআই, তাই না? এগুলো প্রত্যেকটা এলআই আকারে আছে না, যে এটার এই লাস্ট চাইল্ড এটাকে আমরা মার্জিন রাইট এই এলআই এর মধ্যে যে এ আছে সেইটাকে আমরা মার্জিন রাইটটা 0 বলবো। তো সেইটাকে করি। এর মধ্যে যে এলআই আছে সেই এলআই এর লাস্ট
আমরা এগুলো দেখেছি না? লাস্ট চাইল্ড এর মধ্যে যে A আছে সেটার দেখো মার্জিন রাইট আ এখন দেখো এটা এই যে এখানে দেখো, এই দেখো এই লাস্টেরটা আচ্ছা প্রিন্ট স্ক্রিন। এইখানে দেখো এই যে এটুকু মার্জিন রাইট হয়ে আছে এই দেখো এই যে লাস্টেরটা শুধু দেখাচ্ছে। তো এটা আসলে করা উচিত। এই যেহেতু এটা একটু ক্ষুদ্র মানে ছোট ছিল এটা না দিলেও কাজ হইতো কিন্তু আমার আসলে দেওয়া উচিত। এটার মার্জিন রাইট বা মার্জিন না সরি মার্জিন রাইট সব জায়গায় তোমার দরকার নেই। মার্জিন রাইট 0 দেখো এখানে যখনই 0 দিব তখন দেখো এই যে এটার ওই যে লাল অংশটুকু মানে বাদামি কালারের যে অংশটুকু ওটা কিন্তু আর নেই। আর বাকি যেইগুলো আছে এগুলোর মধ্যে দেখবে যে ওই যে বাদামি কালারের অংশটুকু আছে। এই হলো আমার বিষয়। আচ্ছা এরপরে এর আসলে কাজ এখনো শেষ হয়নি। এর টেক্সট ডেকোরেশন থাকবে না। আচ্ছা ফন্ট সাইজ 14 পিক্সেল এটা দেওয়া আছে। নর্মালি ফন্ট সাইজ আসলে পাচ্ছে কত যে ফন্ট সাইজ পাচ্ছে কত 16 পিক্সেলের। দেখো তো এই যে 16 পিক্সেলের ফন্ট সাইজ পাচ্ছে। তো আমরা ডিফল্ট ফন্ট সাইজও রাখতে পারি আবার এখানে দেখতে পাই যে যেখানে ফন্ট সাইজ আসলে 14 পিক্সেল। হ্যাঁ সেটা এখানে আছে। তো আমরা 14 পিক্সেলও রাখতে পারি আবার 16 পিক্সেলের দেওয়া নেই তাহলে 14 পিক্সেল যেটা দেওয়া আছে সেটাই। কিন্তু ইন জেনারেল আমার এই 14 পিক্সেলের যেটা এটা নর্মালি থাকার কথা কিন্তু এখন বেশি। তো যার কারণে আমি এগুলো এগুলো টেক্সটের ক্ষেত্রে কি আছে দেখি আমরা যে এই টেক্সট গুলোর ফন্ট সাইজ 18 মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আছে তাহলে পরে আমরা আহ, এগুলো আসলে দেখতে হবে এই যে এখানে দেখো ফন্টস আছে এখানে কত আছে 16 তাহলে এটা আমি রেগুলার 16 তাই মেনুতে আসলে ছোট তাই মেনুটা তাহলে আমরা ফন্ট সাইজটা কন্ট্রোল করলাম। আচ্ছা আবার এখানে দেখতে হবে আমার মেনুতে এখানে ন্যাব কোথায় গেল Where is that? হ্যাঁ এখানে এখানে আমাদের কালারটাকে নিয়ন্ত্রণ করতে হবে এই যে এটা হলো কালার। তাহলে সেই কালারটা এখানে দিব কালার এটা দিলাম অফ সরি এখানে আমার হ্যাশটা মিস হয়েছে অবশ্যই এটা লিখতে হবে। এই যে কালারটা ইউজ করলাম। এরপরে হলো এই যে ল্যান্ডিং আমরা ল্যান্ডিংটা পরে করব। যেটুকু আমরা করলাম সেটুকু কপি করে নিতে পারি তাছাড়া ভুল হতে পারে মানে একটা এই পার্টটুকু করলাম না তো এই পার্টটুকু আমি কপি করে নিই। তাহলে সর্বপ্রথম কোথায় থেকে নিচ্ছি এই যে হেডার মেনু এইভাবে আমরা কল্পনা করি এটাই কাজ করছি তাই না। হেডার মেনু এখানে এইটারে নিলাম এরপরে ধাপে কি হেডার মেনুর পরে এটাকে বলছি এটারে কোনো কিছু করে নাই এটারে করছি এটারে কপি করে নিই। কোনটা দিয়ে করলে কি হচ্ছে সেই জিনিসগুলো সুন্দরভাবে আমরা এলআই এই এলআই কিছু করি নাই এলআই এর ভেতরের যে এ আছে সেটাকে করেছি কাজ তাই না এইটা। আচ্ছা এখানে মার্জিন এইটার মার্জিন রাইট এবার এটার লাস্ট চাইল্ডের যে মার্জিন রাইট সেটা 0 করব। এই যে এই যে লাস্ট চাইল্ডের মধ্যে এটার করছি এবং এটাকে অবশ্যই এই যে এ যেখানে করছি এর নিচে ব্যবহার করতে হবে তাছাড়া এইটাই পেয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এইটুকু করলাম এটা এখানে সরি এটা শেষ। এবার এখানে আসি এটারে করছি এবার এটা চলে আসলো লোগো। লোগোর আমরা একটু মার্ক আপ চেঞ্জ করব বা এরকম রাখলেও রাখা যায় এখন আপাতত কিন্তু একদম পারফেকশনের জন্য আমরা সেটা একটু
করতে পারি। তো এরকমই থাক। এবার আমরা কাজ করব, দেখো এইসব মানে সব জায়গায় করে ফেলছি। এটা বাটন র্যাপার, এটাকে দরকার। এই হুম, আচ্ছা, তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি এই এইটাকে এসে বললাম যে টেক্সটাইল লাইন রাইট, আমি এটাকে না করে আমি তো এই যে জায়গায় করছি না, এই জায়গায় করলেও হতো, তাই না? টেক্সটাইল লাইন রাইট, তাই না? তো আমার যেহেতু মানে এক ক্লাসে আমার কাজ হয়ে যাচ্ছে, তাহলে তো আমার এটাকে আর নেওয়ার প্রয়োজনই হয় না। হ্যাঁ হ্যাঁ, যেহেতু যেরকম আছে সেরকম অনুযায়ী করলাম। আচ্ছা, এখন আমরা একটা রিলোড দিয়ে দেখি কি হচ্ছে। আমরা এটার এখন আপাতত কিছুই করব না, যেরকম আছে সেরকম থাক। আমরা এই বাই নাও বাটন, এইটার আমরা কাজ করব। তো সেটা করতে গেলে এখানে আমরা এই বাটনের ডিজাইন করব। এইবার এই বাটন ধরলাম, বাটনের দেখো উইথ 160 এবং হাইট 26 পিক্সেল। এইভাবে আসলে এই বাটনের এখানে পেডিং বা হাবিজাবি কোনো কিছুই ওইভাবে নেই। অল্টার চেপে ধরে দেখি, এই টেক্সটকে ধরলাম, অল্টার চেপে ধরে মাউস ঘোরাচ্ছি, কোনো রকম কিছুই হচ্ছে না। এই এইখানে মানে প্রফেশনাল না, কিন্তু এর আগেরটা অনেক ভালো ছিল। ঠিক আছে, তাহলে আমরা এই উইথ হাইট দিয়েই করার চেষ্টা করব। হুম, উইথ 160 এবং হাইট 26। হাইট না দিয়ে আমরা এই উপরে নিচে একটা আন্দাজ মতো পেডিং ব্যবহার করব, কেননা হাইট ব্যবহার করলে পরে কন্টেন্ট বাড়লে আহ, সমস্যা হবে, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা নিলাম। এই যেখানে পিটিএন ক্লাস আছে, তো সেটা করি। এ ডট পিটিএন আমাদের প্রথমেই কাজ হলো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে নিয়ে আসি এই বাটনের, এই যে এখানে কালার, কালার এই কালার তো নয়, এইখানে এই কালার। তো এটা হ্যাঁ, এই যে পেয়েছি, এই কালার কপি করলাম। সরি, আমার তো এইখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখানে আমার হ্যাশ, হ্যাশ এক্সাক্টটা কপি হচ্ছে না। হ্যাশ দিলাম এটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, আর টেক্সটের কালার সাদা, টেক্সটের কালার সাদা মানে এফ 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 মানে হোয়াইট। হ্যাঁ, আচ্ছা, উইথ দিব কত, 160 পিক্সেলের ছিল। ও আচ্ছা, দেখো এখানে বলতেছে কি এটা ডিসপ্লে ইনলাইন প্রপার্টি, বাটনের আসলে কি এ ট্যাগের আসলে ডিসপ্লে ইনলাইন থাকে, যার কারণে উইথটা কাজ করতেছে না। তাহলে আমার অবশ্যই ডিসপ্লে ব্লক দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কাজ করছে। এখন এটাকে ডিসপ্লে ব্লক দিলাম এবং টেক্সটাইল লাইন সেন্টার। আহ, এখন এখানে ডিসপ্লে ব্লক দেওয়াতে এই ব্লক লেভেল প্রপার্টি আবার একটা কাজ করতেছে, যে এইখানে যে তুমি টেক্সট লাইন রাইট করেছিলে না, সেটা আর কাজে দিচ্ছে না। তার কারণে এইখানে আমাদের এই মানে ওর নিচের লেভেলে এসে এটাকেই টেক্সট লাইন রাইট করলাম, তাও কাজে দিচ্ছে না। তাহলে আমার উপায় কি? উপায় কি, এখানে আমরা আসলে এটা ফ্লেক্স, ফ্লেক্সের চাইল্ড একটা প্রপার্টি আছে না, আমরা এই অ্যালাইনড ফ্লেক্স লিখবো। এবার ফ্লেক্স চাইল্ড প্রপার্টিস কি কি আছে সেইটা আমরা একটু W3 স্কেলের এর থেকে দেখে আসবো। আমরা সবসময় সবকিছু যে আমাদের মনে থাকবে তা না, তাই না? চাইল্ড অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ, ফ্লেক্স গ্রুপ, ফ্লেক্স শিং, ফ্লেক্স বেসিস, আর এখানে এই কয়েকটাই আছে। তাহলে অ্যালাইন সেলফটা কি, সেলফটা দিয়ে দেখতে পারি যে আসলে এটা
কোনো ধরনের কোনো রকম কি ধরনের কাজ করতেছে অ্যালাইন সেলফ, এটা উপরে নিচে কাজ করতেছে। দেখো অ্যালাইন সেলফ সেন্টার উপরে নিচে ফ্লেক্সিন্ড, তার মানে আমার ফ্লেক্সের চাইল্ড আইটেম যেটা সেটা দিয়েও কোনো কাজে দিবে না। কেন কাজে দিবে না? যদি আমরা এই যে এখানে টেক্সট লাইন রাইট করছি না, আমার দরকার এটা এই পাশে। এখন অ্যালাইন সেলফ মানে এটা চাইল্ড প্রপার্টি সেলফ, এটাকে যদি আমি ফ্লেক্স দেখো ইন দিলাম মানে শেষের দিকে, এটা শুধু কাজ করতেছে উপরে নিচে, আমার দরকার এই দিকে, তাই না? তো এটা এইভাবে না কাজ করতেছে না, তো আমরা এটাকে এরকম ভাবে করতে পারি যে এটাকে আবার ডিসপ্লে ফ্লেক্স দিতে পারি, তারপরে আবার এটাকে বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ফ্লেক্স ইন্ট, তাহলে একেবারে ওইখানে চলে যাচ্ছে। মানে আমি ফ্লেক্সের চাইল্ডকে আবার বলতে পারি, এটা হলো ফ্লেক্সের চাইল্ডকে আবার বলতে পারি যে তুমিও ফ্লেক্স হও, এটা বিষয় না। তাহলে এখানে এই সিএসএসটা জাস্ট দিয়ে দিলাম। এটা হলো দেখো কত মানে কাজ করতে করতে আমার কোথায় ঝামেলা হচ্ছে সেই অনুযায়ী আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমরা বাটনের কাজ করতেছিলাম, উইথ দিছি এতখানি, আবার এটা আমরা একটা পেডিং ব্যবহার করব। পেডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামেও ডানে বামেও 10 পিক্সেল দিলাম, আর উপরে নিচে আর একটু বাড়াতে পারি, 12 দিলাম, এরকমটা দিলাম আর কি। অথবা চারিদিকে 10 পিক্সেলও দিতে পারি, এটা খুব বেশি না, 10 পিক্সেলই দেই। হুম, এরকমটাই দিলাম। আর অবশ্যই আমার টেক্সটের ডেকোরেশনটা থাকবে না, তাই না? ফন্ট সাইজ কতটুকু আছে সেটা আপাতত 20 পিক্সেল দিয়ে এখানে রেখে দিলাম, তাহলে এইগুলো আমার কাজে দিল না। এখানে আমরা দেখব যে যে এখানকার বাটন লেভেল, এই যে বাটন লেভেল, এটার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ওয়েট মিডিয়াম, আর ফন্ট ফ্যামিলি দেখো সরি রোবোটো, আর এটা হলো মিডিয়াম মানে হলো 500, মিডিয়াম মানে 500, আর লাইন হাইট এটা মাঝ বরাবর, কালার সাদা, ঠিকই আছে। আর ফন্ট সাইজটা 12 পিক্সেল, একেবারে ছোট। তাহলে আমি ফন্টের সাইজ 12 পিক্সেল, একেবারে ছোট আমি দিব না, আর ডিফল্ট যেটা সেটাই আছে সেটাই থাক। হ্যাঁ, আর একটা কি ছিল, ফন্টের ওয়েটটা মিডিয়াম, ফন্ট ওয়েট কত, মিডিয়াম মানে হলো 500। দেখো কিছু একটা পরিবর্তন হচ্ছে কিনা দেখো, 5, কোনো পরিবর্তন হচ্ছে না। নর্মালি এর ক্ষেত্রে 500 নর্মালি পাচ্ছে, মানে কোনো চেঞ্জ হচ্ছে না, দেখো ঠিক আছে। আমি যদি এখানে 500 জায়গায় 700 দেই, তাহলে পরে দেখো চেঞ্জ হয়েছে। হ্যাঁ দেখো এই যে এইটা দিলাম, এই দেখো চেঞ্জ হচ্ছে না, এই যে এটা নর্মাল, ওখানে ওই বাই নাও খেয়াল করে দেখো, ঠিক আছে। এই যে তাহলে আমার এখানে ফন্ট ওয়েটটা 700 না 500 দিলাম, এবার কিছুটা এইরকম হইল। এই আমার বাটনের ক্ষেত্রে এরকমটা দিলাম। আর একটা কাজও আমার করতে হবে, দেখো এখানে এই বাটনের চারদিকে কর্নার আছে, কর্নারটা কতটুকু, এই যে রেডিয়াস, রেডিয়াসটা কতটুকু, আহ এইটা কোথায়, বাটন লেভেলে ধরেছি তাই না, এইখানে দেখতে হবে। বর্ডার রেডিয়াসটা কতটুকু সেটা দেখতে হবে, বর্ডার রেডিয়াস, আচ্ছা এখানে হচ্ছে না, এই ফ্রেমে দেখতে হবে, এই যে 2 পিক্সেলের বর্ডার রেডিয়াস, ঠিক আছে। হ্যাঁ 2 পিক্সেলের, যা আছে তাই দিব আমরা, বর্ডার রেডিয়াস 2 পিক্সেল, একেবারে কম, এইরকম দিলাম। অথবা চাইলে আমরা একটু বাড়াইতে পারি, যে 3 পিক্সেল দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে।
এই আর কি। এটা জাস্ট আমরা কিভাবে করতে হয় সেরকম একটা ধারণা নিচ্ছি। কিন্তু হুবহু যা আছে সব একেবারে সেম করব না। কেননা এখানে সবকিছু একেবারে খুব ভালো নেই। আমরা যে প্রিমিয়াম গুলো দেখছিলাম সেগুলো খুব ভালো ছিল। আ তাহলে আমরা কপি করি। করার পরে এই যে বাটনের এখানে এইটা দিয়ে দিলাম। আর বাকি সবগুলো তো করেছি। auto ট্যাব এবার এখানে রিলোড দেই। এই হলো আমাদের হেডারের ডিজাইন। আ আর এইখানে আমি একটু কিছু একটা করি। আ এখানে তাহলে এই মার্কআপে H2 যেহেতু আসলে এখানে H2 আসবে না। মানে এটা আসবে না। তো কাজেই এটা আমি ব্যবহার করাও ঠিক হবে না। এবার আমরা এইটাকে একটু CSS করি লোগো হেডার লোগোতে। এখানে আমরা হেডার লোগো এর ভেতরে যে হেডার লোগো এর ভেতরে যে সেটার সর্বপ্রথম কাজ হবে আমার কি? সর্বপ্রথম কাজ কি? টেক্সটের ডেকোরেশন থাকবে না, তাই না? আচ্ছা, ফন্ট সাইজ মনে করো যে 20 পিক্সেল, একটু বাড়ালাম বা একটু বাড়াই, এরকমটা দিলাম। 24 পিক্সেল দিলাম। আর কি দিব? ফন্টের ওয়েটটা দিব কত? 700। হুম। আর এখানে কালারটা, যে কালারটা আছে সেই কালারটা আমরা এখানে দেখি। এটাতে আসলে কি কালার? এই যে এই কালারটা ইউজ করছে। আর এই যে ফন্ট সাইজ কত? আর ব্ল্যাক মানে 900। ফন্ট ওয়েটে ব্ল্যাক, ব্ল্যাক মানে 900। আর ফন্ট সাইজ 26। তাহলে 24 নয় আর একটু বেশি, 26। এবং এটা 900, 700 নয়, মানে ব্ল্যাক। হ্যাঁ, এটা হলো 900। এই আর এটা কি? কালার, কালারটা হলো এই এই হয়েছে। এটা কপি করলাম, করার পরে এইখানে এটা আমার কোথায়? এই যে লোগো, তাই না? লোগো যেহেতু সেহেতু লোগো পরে দিলাম। এই আমার হেডারের সিএসএস এবং সবকিছু একেবারে ডান। ঠিক আছে, এটা নিয়ে কোথাও কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যালো। এখন আমরা পরের এই সেকশন করার পরে এটাকে ট্রান্সপারেন্ট করব। আর এটা ট্রান্সপারেন্ট হেডার করব, দেন রেসপন্সিভ করব, তারপরে নিচে নিচে আস্তে আস্তে নিচের দিকে মুভ করব। ঠিক আছে।